কখনো কি আপনার এমন অনুভূতি হয়েছে যে কোনো নতুন মানুষের সাথে দেখা হওয়ার পর মনে হয়েছে, আরে একে তো আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না? অথবা কারো সাথে প্রথম পরিচয়েই এক অদ্ভুত আত্মিক টান অনুভব করেছেন? আজকের ভিডিওতে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এই রহস্যময় অনুভূতির গভীরে যাওয়ার চেষ্টা করব। কেন কিছু মানুষকে দেখলে আমাদের চেনা চেনা লাগে? এই অনুভূতির সাথে কি রুহের জগতের কোনো সম্পর্ক আছে? চলুন জেনে নেওয়া যাক। রুহের জগৎ কি? আমাদের এই পার্থিব জীবনের অনেক আগেই আল্লাহ তাআলা আমাদের আত্মাকে সৃষ্টি করেছেন। এই আত্মাকে আমরা রুহ বলি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছি এবং তার মধ্যে আমার রুহ ফুঁকে দিয়েছি। সূরা হিজর ২৯। একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা সকল আত্মাকে একসাথে সৃষ্টি করেছিলেন রুহের জগতে। সেখানে সকল রুহ একত্রিত হয়েছিল এবং আল্লাহ তাদের কাছে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তখন সকল রুহ বলেছিল, হ্যাঁ, আপনিই আমাদের রব। এই প্রতিজ্ঞা বা আহদের সাক্ষী আমরা সবাই রুহের জগতে দিয়েছিলাম। চেনা চেনা লাগার কারণ রুহের জগতের স্মৃতি। এখন প্রশ্ন হলো, এই রুহের জগতের সাথে আমাদের আজকের চেনা চেনা লাগার অনুভূতির সম্পর্ক কি? ইসলামিক স্কলাররা বলেন, যখন দুজন মানুষের রুহের জগতে একে অপরের কাছাকাছি ছিল অথবা তাদের মধ্যে কোনো বিশেষ সংযোগ ছিল, তখন পার্থিব জগতে তাদের দেখা হলে সেই পুরনো স্মৃতির একটি অস্পষ্ট রেশ আমাদের মনে জাগৃত হয়। যেমন ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, যখন দুজন মানুষের আত্মা রুহের জগতে একে অপরকে চিনত এবং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বা সম্পর্ক ছিল, তখন দুনিয়াতে তাদের দেখা হলে তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে, কারণ আত্মারা তাদের পূর্ব পরিচিতি স্মরণ করে নেয়। অনেক সময় দেখবেন, কারো সাথে প্রথম দেখাতেই আপনার মনে হয় যেন বহুদিনের পুরনো সম্পর্ক। তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার চিন্তাভাবনা আপনার সাথে মিলা যায়। এটিই হলো রুহের জগতের সংযোগের ফল। আমাদের রুহ আসলে সেই পুরনো পরিচয়কে স্মরণ করে নেয়, যদিও আমাদের পার্থিব মন তা পুরোপুরি অনুধাবন করতে পারে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আত্মাসমূহ হল সুজ্জিত সেনাদলের মতো। সেগুলোর মধ্যে যারা একে অপরকে চেনে, অর্থাৎ রুহের জগতে, তারা একত্রিত হয়, আর যারা একে অপরকে চেনে না, তারা ভিন্ন পথে চলে যায়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল, রুহের জগতে আমাদের আত্মাদের মধ্যে এক ধরনের শ্রেণীবিন্যাস ছিল। যারা একই ধরনের বৈশিষ্ট্য বা গুণের অধিকারী ছিল, তারা একত্রিত ছিল, আর যারা ভিন্ন ছিল, তারা ভিন্ন ছিল। এই কারণেই দুনিয়াতে আমরা কিছু মানুষের সাথে খুব দ্রুত মিশে যেতে পারি, আর কিছু মানুষের সাথে মিশতে আমাদের অনেক সময় লাগে বা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু মানুষকে দেখলে আমাদের যে চেনা চেনা লাগে অথবা কারো সাথে প্রথম পরিচয়ে যে গভীর সংযোগ অনুভব করি, তার পেছনে রয়েছে রুহের জগতের এক গভীর রহস্য। এটি আল্লাহর এক অপূর্ব নিদর্শন, যা আমাদের সৃষ্টি এবং আত্মিক সম্পর্ক নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।